যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে তারাই সবসময় বেশি ঠকে। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। পৃথিবীতে জোর করে সব কিছু পাওয়া গেলেও একটা মানুষের মন জোর করে কখনো পাওয়া যায় না। সব মানুষই একটা ভরসা পাবার হাত খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম বেশি হবে। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। জীবনের চাহিদা যত কম, জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। কারো পছন্দ হয়ে যাওয়া খুব সহজ, কিন্তু সারা জীবন কারো পছন্দ হয়ে থাকা খুব কঠিন। যে মানুষগুলো মনের দিক দিয়ে ভালো হয় তাদের কপালটা দেখবেন খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। জায়গা বদলান। এক বোতল জল দোকানে 20 টাকায় পাওয়া যায়, সেই জলই হোটেলে 40 টাকায় পাওয়া যায়, আবার সেই জলই এয়ারপোর্টে 50 টাকায় পাওয়া যায়। এই প্রকার যদি কোথাও আপনার ভ্যালু কম ফিল হয় তাহলে জায়গা বদলান, তাহলে আপনার মূল্য বেড়ে যাবে, জীবন বদলে যাবে। তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধু দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না। সৌন্দর্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয়, আর একটা অসাধারণ আত্মা। যার কাছে এই তিনটে আছে সেই প্রকৃত সুন্দর। বর্তমান বাস্তবতা, রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর অথচ মনে শান্তি নেই, চাঁদ ছুঁয়ে ফেলছি অথচ চারিপাশ অজানা, প্রচুর ফেসবুক বন্ধু অথচ কোনো ভালো বন্ধু নেই, ঝুড়ি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব, হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব। জীবনে কিছু কিছু সময় আসে আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়ে যায়। প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর, মানুষটা কত অসাধারণ, কিন্তু এক সময় মনে হয় ওই সময়টাই ছিল জীবনের সবচেয়ে বড় অসময়, আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় অঘটন। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয়ে যায় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। ভাঙা জিনিসকে ভগবান খুব সুন্দরভাবে ব্যবহার করে, যেমন মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেয়, মাটি ভেঙে চাষের জমির রূপ দেয়, বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেয়। তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে
বুঝে নিও, ভগবান তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছেন। ধৈর্য রাখো, সুদিন আসবেই। সব স্ত্রী বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না, বেশিরভাগ স্ত্রীকে খারাপ বানানো হয়। তাদের প্রতিটি কাজে খুঁত ধরে কথা শুনিয়ে শুনিয়ে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে তাদের খারাপ হয়ে উঠতে বাধ্য করা হয়। আত্মীয় ও প্রতিবেশীদের কাছে তার নিন্দা করে দোষের কথা বলে তাকে খারাপ বানানো হয়, আর একতরফা কথা শুনে সেটা বিশ্বাস করে তারাও তাকে খারাপ স্ত্রীর তকমা দিয়ে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। চিনি আর নুন, এই দুটির রং একই হলেও তার পার্থক্য স্বাদে। তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে পুরো একই, কিন্তু পার্থক্য তাদের চরিত্রে। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। জীবনটা যেন এক মহাভারত। এখানে দুর্যোধনের মতো বস্ত্র হরণ করার মতো মানুষ আছে, ধৃতরাষ্ট্রের মতো পুত্র স্নেহে মহান্ধ এমন মানুষও আছে, শকুনির মতো কুবুদ্ধি দেবার মতো মানুষ আছে, কর্ণের মতো দাতা আছে, অর্জুনের মতো বীর আছে, যুধিষ্ঠিরের মতো সত্যবাদীও আছে, নেই বলতে শুধু শ্রীকৃষ্ণের মতো সারথি। কথা শিখতে একটা মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয়, তা শিখতে সারা জীবন লেগে যায়। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সেটা তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় অপরাধী আর স্বার্থপর হলো নিজের মন, যে নিজের হয়েও অপরের জন্য কষ্ট পায়। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়।